বন্ধুরা, ভারত প্রথম টেস্ট ম্যাচ চতুর্থ দিনে তো হেরেই গেছে, আর সবাই ভাবছে যে ভারত দ্বিতীয় দিনে 190 রানের লিড নেওয়ার পর কি করে হেরে গেল। কোহলি ভাই, তাড়াতাড়ি বাক্স ব্যাটরা বেঁধে টিমে চলে এসো, এই বাচ্চাদের দিয়ে আর কাজ হবে না। বুঝতেই পারছি না, নিজের মাটিতেই হেরে গেল ভারতীয় টিম, আর নতুন বোলারদের বেশি বেশি করে উইকেট দিয়ে তাদের ভবিষ্যৎ গড়ার কাজ ভারতীয় টিম আর কতদিন করবে। হার্ডলে তো নিজের মাটিতেই কোনোদিনও 7 উইকেট পায়নি, কিন্তু ভারতীয় টিম তাকে 7 উইকেট দিয়ে দিল। বন্ধুরা, কাল রবিবার ছিল আর অলি পপ আরো একবার ব্যাট করতে আসে। সে এসেই আবারও মাঠে খুঁটা গেড়ে দাঁড়িয়ে পড়ে। তবে যাই হোক, অলি পপ কি খেলেছে, পিটিএ একেবারে বলের দড়ি ছিঁড়ে দিয়েছে। বন্ধুরা, অলি পপ, অশ্বিন আর জাদেজার বল তো পিটিএ একেবারে ধোয়া ধোয়া করে দিয়েছে। আর অলি পপের খুব সুন্দর সাথ দেয় রেহান আহমেদ আর হার্ডলে। সে তো ভালো হোক বুমরার, যে বল করতে এসে প্রথমে রেহমান আহমেদকে আউট করে, আর অলি পপেরও ডবল সেঞ্চুরি পূরণ হতে দেয় না। সে 196 রানেই অলি পপকে বোল্ড করে দেয়। কিন্তু ততক্ষণে ইংল্যান্ড দ্বিতীয় ইনিংসে 420 রান করেই ফেলেছিল, আর ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল 231 রানের। তারপর যখন ভারতীয় টিম ব্যাট করতে আসে, তখন শুরুতেই যশস্বী জয়সওয়াল আউট হয়ে যায়। আর শুভমান গিলের ব্যাপারে আমি কি বা বলবো, সে তো ক্রমাগত ফেল মেরেই চলেছে। আবারও 0 রানে আউট হয় সে কাল। তারপর রোহিত শর্মা কেএল রাহুলের সাথে একটি পার্টনারশিপ করার চেষ্টা তো করে, কিন্তু সেও 4 ব্রেকের আগে আউট হয়ে যায়। চা পর্যন্ত ভারতীয় টিমের স্কোর 95 রানে 3 উইকেট ছিল। এমনিতে তো চা খাওয়ার পরে লোক তাজা হয়ে যায়, কিন্তু ভারতীয় টিম ক্লান্ত হয়ে গেছিল। তাই চায়ের পরে প্রথমে আকসার প্যাটেল আউট হয়, তার পেছন পেছন কেএল রাহুলও প্যাভিলনে ফিরে যায়, যার ফলে 107 রানে ভারতের অর্ধেক টিম প্যাভিলনে বসেছিল। তবে ভারতের অবস্থা তখন খারাপ হয়ে যায় যখন শ্রেয়াস আইয়ার আউট হয়, কারণ আইয়ার ভারতের একমাত্র লাস্ট ব্যাটসম্যান বেঁচে ছিল। ঠিক তারপরে জাদেজাও রান আউট হয়, কিন্তু তারপরেই কেএস ভারত আর রবিচন্দ্রন অশ্বিন মিলে ভারতের আশার প্রদীপ জ্বালিয়ে তোলে। এরা দুজনে মিলে হাফ সেঞ্চুরির পার্টনারশিপও করে, কিন্তু দিনের খেলা শেষ হওয়ার আগেই ইংল্যান্ডের বোলাররা এদের দুজনেরও বাতি নিভিয়ে দেয়। তখন ভারতের জেতার জন্য প্রয়োজন ছিল 54 রান, আর উইকেট পড়েছিল মাত্র একটি। কিন্তু আপনারা মোহাম্মদ সিরাজ আর বুমরার কাছ থেকে কি বা আশা করবেন বলুন। মোহাম্মদ সিরাজ 6 মারার চক্করে স্টাম্পিং আউট হয়ে যায়, যার ফলে ইংল্যান্ড 28 রানে প্রথম টেস্ট ম্যাচ জিতে ভারতের বিরুদ্ধে 1-0 এগিয়ে থাকলো। স্পোর্টস জগতের সব রকম ছোট বড় নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দাবাতে একদম ভুলবেন না। এই চ্যানেলে স্পোর্টস জগতের সমস্ত রকম খবর পাবেন সবার আগে।